দেবিদ্বারে মাদ্রাসায় মুহতামিম শিক্ষক ও শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান রামপুর ইসলামিয়া কাশিমুল উলুম মাদ্রাসায় গত 15 মে দিনে দুপুরে বহিরাগত সন্ত্রাসীরা অত্র মাদ্রাসার মুহতামিম শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের কর্মচারীদের উপর হামলা এবং মুহতামিমকে বের করে দিয়ে প্রতিষ্ঠান তালা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন অত্র মাদ্রাসার মুহতামিম শিক্ষক সাবেক শিক্ষার্থী পরিচালনা পর্ষদ ও স্থানীয় এলাকাবাসীরা। শনিবার 17 মে সকাল 11টার সময় উপজেলার ডায়না রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা লোকমান হোসেন, হাফেজ মাওলানা ইমরান হোসেন, মাওলানা জামশেদ হোসেন, হাফেজ মাওলানা আবু তাহের, এম.এ. মুহিত, মাওলানা মুফতি সানাউল্লাহ, কমিটির হারুনুর রশিদ, মোহাম্মদ মিজানুর রহমান সহ শিক্ষক ও সাবেক শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ এর সদস্যরা এবং এলাকাবাসীরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সকালে আসছি, ক্লাস আরম্ভ হয়েছে, দপ্তরে বসা আছি, এমন সময় হঠাৎ তারা অতর্কিতভাবে আয়সা বসছে। তো সুমন নামে যে ছেলেটা, সে আয়সা চেয়ারে বৈশা, হাতে তার তালা আছে, আয়সা বৈশা বলতেছে যে আপনি কিভাবে আসছেন এখানে। আমি বললাম যে আমাকে তো আপনারাই আনছেন, কমিটির মাধ্যমে আপনারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আপনারা আনছেন, ঠিক আছে মানলাম। মাদ্রাসা কিভাবে চালাইতেছেন, কিভাবে চলে? আমি তো মাদ্রাসা তো চলে তরুণ মাদ্রাসার যে নিয়ম নীতি আছে ওইভাবেই চলতেছে, চলবে, তাই না? এটা সামাজিক নীতিতে চালাইতে হবে। আমি বললাম যে সামাজিক নীতিতে কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠান চলে না, প্রত্যেকটার একটা নিয়ম নীতি আছে। স্কুল কলেজ কিভাবে চলবে, মাদ্রাসা কিভাবে চলবে, এটা আছে। হয়তো হলো কমিটি আছে আপনার, আমি হ্যাঁ কমিটি আছে, কমিটির কাগজ দেন। আমি কাগজ দেবো, অসুবিধা নেই, আপনারা কমিটি নিয়ে আসেন, সভাপতি সাহেব আসুক, সব কমিটি সবাই আসেন, আসলে পরে কাগজ নেন, যা দরকার সবকিছু নেন। এই সভাপতি কিসের? সভাপতি নেই, সভাপতি আমরা মানি না। তখন আমার ভাই বলতেছিল যে এটা তো কোনো কথা হয় না। ওই বলার সাথে সাথে ওইটা আমার ভাইয়েরও আক্রমণ করলো। এর আগে কিন্তু মোবাইল টোবাইল সবার থেকে নিয়ে গেল। তো এই সময় আর আরিফ নামে একটা ছেলে, ও এসে বলতেছে যে আমাদের সম্পত্তি, আমরা রামপুরের সম্পত্তি আমরা রামপুরের তলায় চালাবো, কোনো গ্রামের কোনো প্রয়োজন নেই, কোনো গ্রামের প্রয়োজন নেই, রামপুরের তলায় আমরা চালাবো, আমরাই চালাবো মাদ্রাসা। এইসব কথাবার্তা বলার পরে তার হয়তো আমারও ধাক্কায় মাথাতে বাইর করে দিল, আমাকে তালা দিতে দেয় নাই। দপ্তরের ভিতরে আমার ব্যক্তিগত কাগজপত্র, মাদ্রাসা কাগজপত্র, অনেক কিছু দরকারি জিনিসপত্র আমার হয়ে গেছে, কিছু টাকা পয়সা ছিল। তো তারা এমনভাবে ধাক্কাইয়া আমার একদম মাদ্রাসার বাইরে পর্যন্ত নিয়ে আসছে। এমনকি স্বপন ছেলেটা আমাকে, এমনকি অল্প দিন আমার মাথা মেডিকেল গাছের সাথে লাগে নাই, কোনো রকম পাক্ষাই আমি তারাইছি। তো এইভাবে আমাদেরকে বাইর করে দিয়া আমার ছোট ছেলেটা ছিল, তারে বেদম মারপিট করছে। মাদ্রাসার বাবুর্চি, তারাও তো বাবুর্চি সে পাক করে, তারাও মারধর করছে। এবং মাদ্রাসার একজন শিক্ষক, নিরীহ শিক্ষক সিরাজুল বাড়ি, ওনাকেও খুব মারধর করছে। নভেম্বরের 5 তারিখে ওনাকে নিয়োগ দিয়ে, কমিটির পক্ষ থেকে নিয়োগ দিয়ে মাদ্রাসায় বসানো হয়। উনি মাদ্রাসা চালিয়ে আসতেছেন, যেহেতু মাদ্রাসা ভাঙ্গা মাদ্রাসা, আগে ছাত্র ছিল, এখন আলহামদুলিল্লাহ সব 40-50-এর মতো মাদ্রাসা হয়েছে। কিন্তু এই গত পরশুদিন অতিরিক্তভাবে কিছু লোক আইসা মাদ্রাসায়, আমরা ক্লাসের মধ্যে, হুজুরা ক্লাসে ছিল, ছাত্র ক্লাস করতেছে, এই পর্যায়ে আইসা মাদ্রাসার মধ্যে আইসেই আমাদের মোবাইলগুলো নিয়ে গেছে প্রথমে। কারণ ওনারা ছিলেন, আমার কাকার আরো ছিলেন, মুরব্বী ছিলেন এখানে, বা সাংবাদিক 1-2 ছিলেন এখানে। মোবাইলগুলো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এই তারা, তোমাকে কে বসাইছে এখানে? স্বপন নামে রামপুরের, সে জিজ্ঞাসা করছে যে কে বসাইছে। তো ভাই বলছে যে আপনারাই বসাইছেন, সে একজন কমিটির মধ্যে আছে, তা আপনারাই বসাইছেন কমিটির মাধ্যমে। তো বসাইলে তো তুমি আমাদের কথা মতো চলনা করো। বলছেন মাদ্রাসার তো এখানে তো মাদ্রাসার নিয়মিত চলবে, কমিটি আছে না, আপনারা পরামর্শ দিলে মাদ্রাসা চলবে। তো কমিটির কাগজ কই? তো কাগজ তো আছে। তো সভাপতি তো অসুস্থ, সে আইসির মধ্যে ছিল, বাইরে অসুস্থ, ঢাকাতে আছে। তো আমরা সভাপতির মধ্যে কিছু মানি না, আমাদের কথা মাদ্রাসা চলতে হবে। তো আমি এই কথা পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে ভাই মাদ্রাসা তো যেহেতু আলহামদুলিল্লাহ এলাকাবাসী সবাই মিলে ওনাকে বসাইছেন, যদি দোষটা থেকে আমরা দেখবো, আর আমরা এইভাবে একটা প্রতিষ্ঠানের শুধু হানা ইয়া করে হয় না, সুন্দরভাবে এই কথা বলতেই এই তুই কে ওখান থেকে আইসা আমাকে ধৈরা হাত ধরে টানের দেখা শুরু করছে, বাড়ি যেতে পরিস্থিতি খারাপ। এরা শুনছে, এরা এইভাবে, আর সবাই বাইরে তো এরাই দাঁড়িয়ে রয়েছে সব। তখন আমাকে নিয়ে গেল, মোবাইল আমার কাছে নাই,
এরপর সমবায় তো আগে থেকে নিয়ে গেছে, তখন ভাইকেও ইয়ে করলো এবং মাদ্রাসার শিক্ষক একজন সিরাজগঞ্জের ওনার উপর হাত উঠেছে। আর ওনার ছেলে মাদ্রাসা ছাত্র এবার 4র্থ 5ম শ্রেণীতে পর আরবিতে, ওনাকেও খুব মারছে আব্দুল গফুর, মাসা বাবুরসিরও খুব মারছে।